আজকে এই স্কুলে আমরা 10 লক্ষ টাকা ডিএমএফটির টাকা থেকে আজকে আমরা ফাউন্ডেশন দিয়েছি। আমি আশা করব মার্চ মাসের ভিতরে স্কুল যাতে কমপ্লিট হয়। আমি স্পেশালি স্কুলের হেড টিচার, পঞ্চায়েত এবং জাকির সাহেবকে আমি অনুরোধ করব যাতে খুব স্পিডে কাজটা শেষ হয়ে যাবে। তো এই টাকার জন্য খুব প্রবলেম হবে না, যেহেতু ডিএমএফটির টাকা ডিসির অফিস থেকে রিলিজ হবে। তো গুয়াহাটিতে অ্যাপ্রুভেলের জন্য আর এলওসির জন্য যেতে হবে না। তো পেমেন্ট প্রবলেম নাই, তাড়াতাড়ি কাজটা শেষ হয়ে গেলে ভালো। আমি অনুরোধ করব যে মেজারমেন্ট যে এস্টিমেট হয়েছে সেই এস্টিমেট মতো যাতে কাজটা শেষ হয়। 10 লক্ষ টাকার যদি কাজও শেষ হয় তাহলে অন্তত যে অবস্থা, যে ভিডিও আমি ফেসবুকে দেখেছিলাম তখন আমার নিজেরই লজ্জা হয়েছে যে আমি ডিলিমিটেশনের মারফতেই হোক, যেভাবেই হোক, এই সমষ্টির আমি প্রতিনিধি। এই সমষ্টিতে আপনারা উদারবন বিধানসভা সমষ্টিতে ছিলেন গত 21-এ, আর আপনারা নির্বাচিত করেছিলেন উদারবন্দের বিধায়ককে। তো আমি ডিলিমিটেশন এটা শুনাইতে অন্তর্ভুক্ত হয়েছে, তার জন্য আমি তোমার দায়িত্ব এড়াতে পারি না। নিজের লজ্জাবোধ করেছি যে এই স্কুলে যেভাবে যেভাবে বৃষ্টি পড়ছে, যে ফটো আমার হেড টিচার দিয়েছেন ওনাকে, আর আমার ভাই যেভাবে পোস্ট করেছেন, আমাকে খুব নিজেকে মানে ইয়ে করেছি। আমি সঙ্গে সঙ্গে জাকিরকে ফোন করি যে ভাই তুমি যাও, ইয়ে কথা বলো, দেখি কি করা যায়। তো যদি ডিএমএফটির টাকা নাও থাকতো আমি কিছু না কিছু করতাম। যাই হোক, সেই সুযোগে এটা হয়েছে। জনপ্রতিনিধি হিসাবে আমার দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে আমি কোনো এহসান করিনি আপনাদেরকে। আমি আমার দায়িত্ব পালন করার চেষ্টা করেছি। মানুষ ভোট দেয়, নির্বাচনে জনপ্রতিনিধিকে নির্বাচিত করে এই সব সমস্যার জন্য। আপনাদের সমস্যা কি থাকে? রাস্তাঘাট, স্কুল, পানীয় জল। আর আমার হেড টিচার যে কথাটা বলেছেন, উনি ইশারা ইঙ্গিতে বলেছেন যে আমরা গ্রামাঞ্চলে সরকারি স্কুলের যে অবস্থা, সেই করুণ অবস্থার কথাই তিনি বলেছেন। স্কুলগুলোতে আমরা শুধু টিচাররা পারবেন না, আমরা স্থানীয় জনসাধারণ যারা আছেন আমাদেরও সহযোগিতা করতে হবে। আমরা শুনাইতে, আপনারা শুনলে খুশি হবেন, আমি প্রথম বিধায়ক হওয়ার পরে থেকে আমার সবচেয়ে বেশি স্ট্রেস ছিল এডুকেশন ডিপার্টমেন্টে। মহিল্লক চৌধুরী সাহেবের নামে একটা হায়ার সেকেন্ডারি স্কুল আছে সোনাবাড়ি ঘাটে, নিত্যগোপাল হায়ার সেকেন্ডারি স্কুল একটা আছে, রামদুলাল রায় হায়ার সেকেন্ডারি স্কুল আছে, স্বাধীনবাজার হাই স্কুল আছে, সুনাইতে প্রমিনেন্ট বাগপুর হাই স্কুল আছে। এই সব কয়েকটা স্কুল আপনাদের প্রমিনেন্ট স্কুল আছে সুনাইতে। বিল্ডিং এর অবস্থা এরকম ছিল, প্রত্যেকটা স্কুলের নিচে আমি বিধায়ক হয়ে যখন পরিদর্শন করতে যাই, মহিল্লক চৌধুরী হায়ার সেকেন্ডারি স্কুলের ক্লাসরুমের ভিতরে জল, নিত্যগোপাল হায়ার সেকেন্ডারি সুনাই টাউনের মাঝমজিয়াতে, সেখানেও আপনার একেবারে পুরা ক্লাসরুমের ভিতরে আধা ফিট 1 ফিট জল, ছাত্ররা পায়ে হাতে করে যায়, এই অবস্থা। আমি 2টা স্কুলে 7.5 কোটি দিয়েছি, কাজ চলছে। আগামী কিছুদিনের মধ্যে সোনাবাড়িঘাট হায়ার সেকেন্ডারি, মহিল্লক চৌধুরী কাজ শেষ হবে, আর নিত্যগোপাল হায়ার সেকেন্ডারি কাজ শেষ হবে। রামদুলাল হায়ার সেকেন্ডারিতে 5টা ক্লাসরুম এক্সটেনশন করে কমপ্লিট করেছি, স্বাধীনবাজারে 4টা রুম কমপ্লিট হয়েছে, জনতা কলেজে দিয়েছি, সোনাই কলেজে দিয়েছি, বিভিন্ন 32টা এমই স্কুল আমরা অলরেডি 15 লক্ষ টাকা করে কমপ্লিট করেছি, 5,60,000 টাকা করে এক্সটেনশন করে, আরো টোটাল এন্টায়ার সোনাইতে আমরা এলপিএমই মিলে 64টা কমপ্লিট হয়েছে, 12টা হেলথ সেন্টার কমপ্লিট করেছি, আজকে এটা আনুষ্ঠানিকভাবে ওপেনিং করেছি। বিভিন্ন আমরা কাজ করেছি। মূল কথা এডুকেশন, উনি যেটা বলেছেন, আমরা সেই ক্ষেত্রে একেবারে মনে প্রাণে আমরা একটা চেষ্টা চালিয়ে যাচ্ছি। যার এক্সাম্পল হিসেবে আমি বলছি আপনাকে, আমি বিধায়ক হওয়ার পরে যখন গভর্নমেন্ট পলিসি ডিসিশন নিল যে হাই স্কুলকে হায়ার সেকেন্ডারিতে কনভার্ট করবে, একদম গত বছরের কথা আমি বলছি, গত বছরের আগের প্রায় 2 বছর আগের সিদ্ধান্ত, আমাকে লিস্ট চাওয়া হয়েছিল। আমি যে কোনো স্কুল 2টা ভেবেছিলাম, কিন্তু যখন এই অঞ্চল আমার অন্তর্ভুক্ত হয়, আপনার বাঁশকান্দি, গোবিন্দপুর, আলগাপুর, এই বিভিন্ন অঞ্চলটা, আমি এই অঞ্চলের কি বাচ্চারা, আপনাদের এই বাচ্চারা একটু শুনো, একদম কথা না শুনো, সব কথা শুনো, স্কুলের কথা হচ্ছে।
এই এই অঞ্চলে সবচেয়ে বেশি ড্রপ স্টুডেন্ট গোবিন্দপুর, আলগাপুর, মানে 31 নম্বর নন্দপুর, এই অঞ্চলে। তার কারণটা কি? আমি সার্ভে করেছিলাম, একাডেমিক্যালি লুক দিয়ে সার্ভে করিয়েছিলাম। তার রিজন হলো হায়ার সেকেন্ডারি স্কুলের আশেপাশে যদিও আছে, একেবারে নিকটে নাই, ম্যাট্রিকের পরে ড্রপ আউট হয়, এই জন্য 1 নম্বর। 2 নম্বর, ডিগ্রি কলেজে গেলে সোনাইতে যেতে হয়, না হলে কাছাড় কলেজে যেতে হয়। মোটামুটি ট্রেন্ড এটাই। একজন ছাত্রর 150 থেকে 200, কোনো সময় 300 টাকাও লাগে কাছাড় কলেজে যাওয়া বা সোনাই কলেজে। একবার যাও, নদী পার হও, তারপরে আবার অটো নেও, আবার 4 বার অটোতে উঠা নামা করতে হয়। বাস সার্ভিস নেই, ট্রান্সপোর্টেশনে এক্সপেন্সিভ একদম একদম, মানে অনেক ইয়ে। যার জন্য নিম্ন মধ্যবিত্ত ঘরের যারা ছাত্র, তাদের পড়াশোনা ম্যাট্রিকের পরে আর হয় না। আমি 2টা স্কুলকে হাই স্কুল থেকে হায়ার সেকেন্ডারি করার সুযোগ পেয়েছিলাম। আপনারা নিশ্চয়ই আনন্দিত হবেন। একটা আলগাপুর মন্তেশ্বর আলী হাই স্কুলকে হায়ার সেকেন্ডারি করে দিয়েছি। 51 জন ছাত্র গত সেশনে হায়ার সেকেন্ডারিতে ভর্তি হয়েছেন এবং ক্লাস করছেন। আরো একটা এই অঞ্চলেরই পার্শ্ববর্তী অঞ্চল বাগপুর হাই স্কুল, যেটাকে আমরা হাই থেকে হায়ার সেকেন্ডারি করেছি, এবং গত বছর 31 জন স্টুডেন্ট সেটাতেও এডমিশন হয়েছে। আমি এই অঞ্চলের জন্য একটা ডিগ্রি কলেজের কাজ অনেক দূর এগিয়েছে, হয়তো আগামী 2 মাসের ভিতরে সেই সুখবর আপনারা পাবেন। এই অঞ্চলে আমি একটা ডিগ্রি কলেজ খোলার সিদ্ধান্ত। এডুকেশনাল হাব হোজাই হয়েছে আজমল ফাউন্ডেশনের জন্য। প্রত্যন্ত অঞ্চল ছিল সেখানে। আমি দেখি এই অঞ্চল, আপনাদের যে কানেক্টিভিটি, আপনাদের এই অঞ্চল যখন অন্তর্ভুক্ত হওয়ার পরে এই জিপিরি মন্ডল কংগ্রেসের প্রাক্তন সভাপতি আকরম ভাই মারা গিয়েছিলেন। উনার সঙ্গে আমার অত্যন্ত এক আন্তরিক সম্পর্ক ছিল। উনার জানাজায় আমি এসেছিলাম। জানাজার পরে আসর নামাজে মসজিদের ভিতরে যখন বসে কথা বলি, তখন আমার গোবিন্দপুরের সাহেব, উনি আরো কয়েকজন ছিলেন, তখন আমাকে উনি মসজিদের ভিতরেই বললেন যে তুমি তো অনেক চেষ্টা করেছো, সোনাইতে ডিসি ইন্টিগ্রেটেড ডিসি অফিস হয়েছে, কাজ চলছে, শিলচর বাইপাসের কাজ চলছে, নিয়াগ্রাম বাগপুরের ব্রিজের, এত বড় 4 লেনের ব্রিজের কাজ চলছে, আমাদের শিলঘাট ব্রিজ নিয়ে একটু দেখো না, চেষ্টা করো। আমি বললাম মসজিদের ভিতরে বলেছেন, আল্লাহ রাজি হলে ইনশাআল্লাহ হয়ে যাবে। আল্লাহর মর্জি। 15-20 দিন পরেই মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ হয়। তিনি বললেন ঠিক আছে, দেখি কি করা যায়। বিধানসভার সেশনই ছিল কয়েকদিন পরে। বিধানসভার সেই সেশনে আমি মুখ্যমন্ত্রীর কাছে সেই দাবি উত্থাপন করি যে এটা অত্যন্ত প্রয়োজনীয় একটা ব্রিজ, দীর্ঘদিন থেকে পেন্ডিং। লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায় অনেক দিন থেকে সেটা নিয়ে চেষ্টা একটা করছেন, আর এখন বর্তমানে এটা শুনাইতে। তো আমার দাবি এটা করতে হবে। তো মুখ্যমন্ত্রী উনার উত্তরে সেই দিনই বলেছিলেন এই ব্রিজ স্যাংশন দেওয়া হলো এবং সেটা করবো, এবং উনি 1 মাসের মধ্যেই পার্লামেন্ট ইলেকশন ঠিক পরে সেই ব্রিজের ফাউন্ডেশন দিয়ে আজকে শিলঘাট ব্রিজ আগামী 7 থেকে 8 মাসের মধ্যে গাড়ি যাতায়াত করবে, প্রায় কমপ্লিট হওয়ার পথে। আপনাদের বদ্রি ব্রিজ এই অঞ্চলের ছিল, দীর্ঘদিন থেকে ইনকমপ্লিট ছিল। বিধানসভায় প্রথম দিন দাবি উত্থাপন করেছিলাম, বদ্রি ব্রিজ কমপ্লিট হয়েছে। ডুংনিবাড়ের ব্রিজ মানে কয়েক বছর থেকে এপ্রোচ ছাড়া পড়েছিল, চলাচলের কোনো অবস্থা ছিল না, সেটাও আমি বিধানসভায় উত্থাপন করে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে সেই ব্রিজও কমপ্লিট হয়েছে। সোনাই লং পেন্ডিং একটা ইস্যু ছিল, আইটিআই চাই সোনাইতে, আইটিআই স্যাংশন হয়েছে, আমি ফাউন্ডেশন দিয়েছি। শিলঘাট ব্রিজ হওয়ার জন্য আইটিআইতে যাওয়া আসা আপনাদের একদম পাশে হয়ে যাবে। শিলচর যাওয়ার থেকে আপনারা পাশে, কচুদরমের পাশে বুয়ালির আইটিআই, রাস্তাঘাটের অত্যন্ত সুন্দর রাস্তাঘাটের যাতায়াতের ব্যবস্থা আছে। সেটাতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সহ বিভিন্ন ব্রাঞ্চ থাকবে, এই অঞ্চলের মানুষও সেটা থেকে সুবিধা পাবে। আর এখানে যারা ডিগ্রি কলেজ করবো, সেটা অত্যাধুনিক একটা ডিগ্রি কলেজের আমি চেষ্টা করছি। ঘোষণা আজকে করছি না, বাট 100% হবে।
100% হবে। আমি টাইম আজকে দিচ্ছি না, আগামী 2 মাসের ভিতরে আপনাদের 1 মাসের ভিতরে আমি আপনাদেরকে কোন দিন ফাউন্ডেশন দেবো কি হবো, কিন্তু ডিগ্রি কলেজ 31 নম্বর সার্কুলে 32 নম্বর সার্কুলে একটা করব। এই 2 সার্কুল মিলে এই আশপাশে আমি কোথাও না কোথাও একটা জায়গাও ফাইনাল করে নিয়েছি, আমি এখন আর কিছু বলবো না। তো সুন্দর একটা ডিগ্রি কলেজ করব, সঙ্গে একটা খেলার মাঠও এই অঞ্চলে আমি করে দেবো। 2টার জায়গা মোটামুটি একটা ব্যবস্থা আছে। এখন আর আমি ডিক্লিয়ার করব না, গভর্নমেন্ট থেকে ডিক্লিয়ার হওয়ার পরে আনুষ্ঠানিকতা করব। এইসব উন্নয়নমূলক কাজ সম্ভব হচ্ছে এই জন্য মুখ্যমন্ত্রীর একটা সফট কর্নার আছে। ভালোভাবে উত্থাপন করলে, বিরোধী দলের হলেও কাজের কথা, মানুষের বেদনার কথা বুঝিয়ে বললেও মুখ্যমন্ত্রী অ্যাকসেপ্ট করেন। পলিটিক্যাল ইস্যু থাকে, ডিফারেন্স অফ অপিনিয়ন আমাদের আছে, কথাবার্তার মধ্যে অনেক ওনার সঙ্গে আমাদের বাদ বিবাদ হয়ে থাকে, বিরোধ হয়ে থাকে। সেটাই গণতন্ত্র, এটাই গণতন্ত্রের খুবসুরতি। বিউটি অফ দ্য ডেমোক্রেসি তো এটাই, যে প্রত্যেকে প্রত্যেকের কথা বলবে, প্রত্যেক জাতি জনগোষ্ঠী নিজের কথা বলবে, প্রত্যেক ধর্মাবলম্বী মানুষের নিজের কথা বলবে, প্রত্যেক রাজনৈতিক দলে নিজের কথা বলবে। কে কিভাবে উত্থাপন করলেন আর কে কিভাবে ম্যানেজ করলেন আর কাজ আদায় করলেন সেটা নিজের ক্ষমতার উপরে নির্ভর করে। দায়িত্বশীল বিধায়ক হিসাবে প্রত্যেকের উচিত আমরা এডুকেশন, ইনফ্রাস্ট্রাকচার, ড্রিঙ্কিং ওয়াটার, ইলেকট্রিসিটি, এইগুলোতে আমাদের প্রায়োরিটি দেওয়া উচিত। এবং মানুষের রাজনীতিবিদের উপরে কোনো আস্থাই নেই, কোনো আস্থা নেই। আমার ভাই বলেছেন যে আমি বলেছিলাম 3টা করে রাস্তা, যত সময় পর্যন্ত হবে না তত সময় পর্যন্ত এক চুলো উনি বিশ্বাস করবেন না। কারণ আমরা যারা নির্বাচিত প্রতিনিধি হই, বিধায়ক হই, মন্ত্রী হই, এমএলএ হই, আমি আমার কথাই বলছি, আমাদের মতো যারা আমাদের কুকর্মের জন্য মানুষ আমাদের উপর আস্থা হারিয়েছে, সেই কথা একেবারে বাস্তব সত্য। বিধায়ক যখন বলেন, আজকে আমি ডিগ্রি কলেজের কথা বললে ফিসফিস করে সবাই আসবেন, আমি যদি বলি এখানে অমুক হবে, হওয়ার পরে বিশ্বাস করবেন। আমি যখন ইন্টিগ্রেটেড ডিসি অফিসের কথা বলতাম, বিক্রি করা হতো। আমি যখন শিলঘাটের ব্রিজের কথা বলতাম তখন লোক হাসতো। আমি যখন শিলচর বাইপাসের কথা বলতাম তখন হাসতো। নিয়ারগ্রাম পুকুরে 4 লেন রাস্তা হবে বললে হাসাহাসি করতো। আমি কোনোদিন আমি দুঃখ পেতাম না, কারণ আমি জানি মানুষের আস্থা কোনো এমএলএ, বিধায়কের, মন্ত্রীর উপর অনেক অনেক কম। যারা কাজ করে আস্থা অর্জন করেছেন তাদের প্রতি আস্থা আছে। কাজ আজকে যদি স্কুল কমপ্লিট হয়, এখানে বসে আমি দায়িত্ব নিয়ে বলতে পারবো 90% মানুষের ভিতরে আছে, স্যাংশন হয়েছে, ফাউন্ডেশন দিয়েছেন, এমএলএ এসেছেন, ইলেকশন আসছে, কোন দিন হবে কি না ঠিক নেই। একদম 90%-এর ভিতরে। 10% আমার যারা চিনেন তারা হয়তো ভাববেন না, এমএলএ কথা দিলে কথা রাখে, হয়তো, কিন্তু 90%-এর বিল্ডিং যেদিন ওপেনিং হবে সেই দিন বিশ্বাস করবে। তার জন্য আপনারা দায়ী না আমরা দায়ী, তার জন্য আপনারা দায়ী না আমরা দায়ী। এই জন্য আমি জাকির ভাইকে অনুরোধ করব, মানুষের ন্যূনতম আস্থা গণতন্ত্রের প্রতি ফিরানো আমাদের দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে নির্বাচিত প্রতিনিধিদের, বিধায়কদের, সংসদের। এই জন্য আমি জাকির ভাইকে অনুরোধ করব, যত তাড়াতাড়ি হয় মার্চের ভিতরে স্কুল যেন আমি কমপ্লিট দেখতে পাই। পঞ্চায়েত ভাইকে অনুরোধ করব, যে অসুবিধা হবে আমাকে বলবেন, আমি সহযোগিতা করব। মার্চ মাসের মধ্যে স্কুল কোনো এক্সকিউজ নাই, শেষ হতে হবে, কোনো কথা নেই। 3টা করে রাস্তার কথা আমার ভাই বলেছেন, আমি কথা দিয়েছিলাম। আমরা 12 তারিখ এবং 13 তারিখ আমি নিজে প্রত্যেক গ্রুপে থাকব। আমি এখানের পঞ্চায়েতকে আমি দায়িত্ব দিয়ে যাচ্ছি, উনি ওয়ার্ড সদস্যদের সঙ্গে কথা বলে রাস্তার কাজ 12 তারিখ থেকে আরম্ভ করবেন। এই রাস্তাগুলা কোনো সরকারি টাকা দিয়ে হবে না। আমার অনেক এনজিও ভাই বন্ধু অনেক আছেন, সাংবাদিক বন্ধুরা আছেন, লিখলেও লিখেন, আমার আপত্তি নেই। আমি তো কমিশন নেই না, কোনো কাজে 1 টাকা কমিশন নেন নাই। অনেক কন্ট্রাক্টর বলে আমাকে এখানে 5টি মাটি দেও দিয়ে দিবে, কেউ গাড়ি দেও দিয়ে দিবে। এইভাবে আমি ব্যক্তিগত উদ্যোগে গোবিন্দপুর, আলগাপুর জিপিতে 30টা রাস্তা আগামী 10 দিনের মধ্যে শেষ করে দেব। মানে 12 তারিখ স্টার্ট করব, আমার কথাটা একটু ভুল হয়েছে, 12 তারিখ স্টার্ট করব, 20-25 তারিখের ভিতরে শেষ করে দেব, 10 দিনে শেষ করে দেব।
চাहे 10টা গাড়ি লাগুক, 5টা টিপার লাগুক, যা লাগুক, যেভাবে হোক, সেটার দায়িত্ব আমি পঞ্চায়েতকে দিয়ে গেলাম। সবাইকে নিয়ে, ময় মুরব্বীদের নিয়ে আলোচনা করে কোন কোন রাস্তা হবে সেটা ঠিক করবেন। আমি নিজে 12 এবং 13 গাড়ি টাড়ি ছাড়া গল্লি গল্লি সবার এখানে যাব, সেই সুযোগে মাটির কাজগুলোও দেখব। আর আপনাদের সঙ্গে পরিচয় হয়ে যাবে সুনাইতে। আমার প্রত্যেক বাচ্চা থেকে মা, বাবা, দাদু, নাতি, সবার, সাজু ভাই, সবার সঙ্গে পরিচয় আছে, ফোন নাম্বার আছে, যোগাযোগ আছে। এই অঞ্চল আমার কাছে নতুন, তো আমিও গাঁয়ে গল্লিতে সবার করে যাব, পরিচয় হবে, সম্পর্ক বাড়বে। আর রাজনীতি বিধায়ক আর ভোটার, নেতা আর ভোটার না, এক পরিবারের সদস্য। আমি সদস্য হিসাবে কেউ ভাই, ছেলে, বন্ধু হিসাবে থাকতে চাই। এই জন্য এই প্রয়াস আমার। আর আমি বিশ্বাস করি যে আপনারা মনের আস্থা কিছু, যে একজন বিধায়কের প্রতি মানুষের সামান্যতম আস্থা ঘুরানোর আমি চেষ্টা করব। আমি বলছি না যে এই 2 মাসে সারা গোবিন্দপুর, অলগাপুর একেবারে শেষ করে দেব। আমাকে ট্রান্সফরমারের কথা বললে আমি চেষ্টা করেছি, দিয়েছি। আমি দেখি 8 বছর থেকে একটা পিএইচই বন্ধ, লেবার চার্জ মাত্র 1 লক্ষ টাকা লাগে, আর ম্যাটেরিয়ালস লাগে। তো যেভাবে হোক ম্যাটেরিয়ালস ম্যানেজ করেছি, যেভাবে হোক করেছি আমরা। এখন তো জল ডেলিভারি হচ্ছে, এটাই তো দায়িত্ব নেতার, নির্বাচিত প্রতিনিধিদের। আর নজির ভাইরও আমি একটা দেখেছি, উনিও রাজনীতি বুঝে নুঝেন না, এইসব রাজনীতি কি আবার কাজ করব। নজির ভাইয়ের কথা হলো, এটা রাজনীতি যদি আমি নিয়ম নীতি এত বুঝি না, কাজ হোক, কাজ করব। পঞ্চায়েত ভালো, পঞ্চায়েতের প্রতিনিধি নজির ভাইকে আমার একটা জিনিস ভালো লাগে, যে এইসব নিয়ম নীতির কোনো কথা বেশি আমি তা জানি না, আমার অত কথা হয়ে লাভ নাই। মানুষের কাজ হইতে লাগে, কাজ করতাম। তো আমারও এই মানসিকতা, কাজ হোক। তা আমরা, আপনারা ভাববেন এখন যে রাস্তা বোধহয় পিস হয়ে যাবে, না। ব্যক্তিগত উদ্যোগে আমরা প্রথম ক্ষেতের মাটি যেগুলো আছে, মাটি দিয়ে রাস্তা আপগ্রেড করব, তার উপরে পাথরওয়ালা মাটি দিয়ে, যাতে বর্ষার সময় যেগুলা বেশি বাজে কন্ডিশন, একটা গ্রুপে 3টা রাস্তা, ছোট ছোট রাস্তা, যেখানে গণবসতি আছে আর বেশি কন্ডিশন খারাপ, এইগুলো আমরা শুরু করব 12 তারিখ থেকে। পর্যায়ক্রমে এমজিএন রেগা থেকে হোক, ব্লক থেকে হোক, কিছু রাস্তা সিসি ব্লকের, কিছু আর্থেন রোড আমরা করে চেষ্টা করব মার্চ মাসের ভিতরে ম্যাক্সিমাম ছোট বড় যেগুলা রাস্তা আছে মানুষের সুবিধার, পাকা করতে না পারলেও অন্তত চলার ব্যবস্থা করে দেব। আর এই 30টা রাস্তা আমরা টার্গেট 12, 13, 2 দিন আমি জিতিবে থাকবো। যেদিন শুরু করব 10 দিনের মধ্যে আমরা শেষ করে দেব। বাকি প্রত্যেকটা কাজে আপনারা সহযোগিতা করেন, যেগুলো সামান্য ছোটখাটো কাজ আছে সেগুলো নির্বাচনের আগে করে দেব। তারপরে নির্বাচনের পরে দেখা যাবে কি হবে। যদি প্রার্থী হই, যদি কোনো ইলেকশন খেলি, আপনারা যদি নির্বাচিত করেন, আবার কাজ করব। যদি অন্য কেউ নির্বাচিত, উনি কাজ করবেন। গণতন্ত্রের নিয়মই এটা।